আমি রীতিমতো অবাক হচ্ছি যে এত বড় আয়োজন মানে বাংলাদেশের ইতিহাসে আমি আর কখনো দেখি নাই। মানে বাংলাদেশে আমার জন্মের পরে কোনোদিন দেখিনি। আমার তো বয়সই কম। আমার মনে হয় আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলী চলে যাওয়ার পরে বা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলী কারাগারে যাওয়ার পরে এরপর থেকে এত বড় মাহফিল মনে হয় বাংলার জমিন আর হয় নাই। আপনারা জানেন যে 1, 2, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, সেই সাথে 3 দিন ব্যাপী ইসলামিক বই মেলা, যেটা আমাদের প্রথম গেটের ডান সাইডে বই মেলাটা, এবং পাশাপাশি সেটা হলো যে এই 3 দিনে আপনারা জানেন আলোচক হিসাবে থাকবেন প্রথম দিন আল্লামা মামুনুল হক, সাথে থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, দ্বিতীয় দিন মুহতারাম মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী, তৃতীয় দিন থাকবেন ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি এবং সাথে থাকবেন মুহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবং নাসির প্রতিদিন হিসাবে প্রতিদিন 3টা থেকে 5টা পর্যন্ত বাংলাদেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠী, বিশেষ করে কলরব, সাইমুম, তারপরে হ্যাভেন টিউন, আমাদের ঠিকানা শিল্পী গোষ্ঠী, এবং ব্যক্তি শিল্পী হিসাবে আনাস ভাই, মশিউর রহমান ভাই, তারপরে কিছুক্ষণ আগে সাইদ ভাই কথা বললেন, তারপরে আপনার বদরুজ্জামান ভাই কথা বললেন কিছুক্ষণ আগে, উনিও আসবেন, তারপরে ইকবাল ভাই, ওবায়দুল্লাহ তারেক ভাই, রকুনুজ্জামান ভাই, মানে কথা হচ্ছে বাংলাদেশের মানে সব সেলিব্রিটি মোটামুটি এখানে আসছে, মানে সব শ্রেণীর হ্যাঁ। এখানে কিন্তু দল মত আলিয়া ভেদাভেদ মানে ভুলে এখানে আলহামদুলিল্লাহ যা দেখলাম যে একদিকে মামুনুল সাহেব আসছেন, অন্যদিকে শেখ আহমদুল্লাহ সাহেব আসছেন, একদিকে ডক্টর মিজানুর আজহারী সাহেব আসছেন, মানে এমন একটা ভালো মানে মানে মানুষের মন মানসিকতা, এগুলোর মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ সম্ভব হবে ইনশাআল্লাহ। একটা মিলন মেলা হতে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দাঁড়িয়ে আছি সেই স্টেজে, আর 2 থেকে 3 দিন পরেই যে স্টেজে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব হাফিজাহুল্লাহ কথা বলবেন, সেই স্টেজে আমি আজকে উদ্বোধন করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। ভালো লাগছে যে, এবং আজকে এখানে এসে আদ্দিন হসপিটালে এসে এখানে যিনি চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন স্যারের সাথে আমার দেখা হয়েছে এবং তিনার সাথে অনেক সময় কথা হয়েছে। এত ভালো লাগলো, একজন মানুষ যে এত ধনী হওয়ার পরও আল্লাহর প্রতি এতটা মুখী, দিনমুখী, কোরআনমুখী, এটা আমি আজকে বিনয়ী একবার মাটির মানুষ যিনি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। লম্বা সময় মাঠ পরিদর্শন করে আজকে সেই স্টেজে আসলাম। এসেই আমি জানতাম না যে আমি জিনাদা যাওয়ার পথে ফ্লাইট থেকে নামার পরেই আজকে আমি স্টেজে আসতে পারবো, তবে রবিউল ভাই আমাকে বললেন যে এখানে আমার বাসার পাশেই, তো আমি বললাম না গেলে কিভাবে হয়। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে আসার পরে আমার প্রিয় ভাইতন্ত ভাই, মানে আমার সাথে ভাইয়ের একবার দেখা হয়েছিল, আমি একবার ইন্ডিয়া ঢুকছিলাম, ভাই আসছিল, তো তখন দেখা হয়েছিল। ভাই খুব মজার মানুষ এবং আমার খুব মহব্বতের মানুষ, তো তখন দেখা হয়েছিল ভাইয়ের সাথে, কবির বিন সামাদ ভাইয়ের সাথে। তো আমরা দীর্ঘ সময় এতক্ষণ পর্যন্ত সেই প্রথম গেট থেকে অনেকগুলো গেট দিয়ে প্রবেশ করে আমরা ইতিমধ্যে স্টেজে আসছি, এবং আমি রীতিমতো অবাক হচ্ছি যে এত বড় আয়োজন মানে বাংলাদেশের ইতিহাসে আমি আর কখনো দেখি নাই। মানে বাংলাদেশে আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই। আমার তো বয়সই কম। আমার মনে হয় আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলী চলে যাওয়ার পরে বা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলী কারাগারে যাওয়ার পরে এরপর থেকে এত বড় মাহফিল মনে হয় বাংলার জমিন আর হয় নাই। তো আমি আজকে যেহেতু এই মাহফিলে এসেছি এবং এটার সম্পর্কে আমার ওইরকম ধারণা নাই, ধারণা যা আছে আমার ভাইয়েরা আছে মোটামুটি, তো ভাই যদি কিছু কথা বলতেন। সম্মানিত ভাইয়েরা, আমরা সত্যি ধন্য, আমরা গর্বিত যে আমাদের মাঝে এসেছেন জুবাইর আহমেদ তাশরিফ ভাই, যিনি বাংলাদেশ শুধু নয় বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জননন্দিত এবং জনপ্রিয় একজন আলেমে দ্বীন। অল্প বয়সে তিনি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের মাঝে, এবং অনেক তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বলতে হয়। আল্লামা সাঈদীর নিয়ে যে সঙ্গীত তিনি করেছেন, যে আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছো মোরা এটাই জানি, তো এই যে গানটা, সেটা আমাদের হৃদয়ে লাগে, আমাদের কলিজায় লাগে, এবং সেটা তৌহিদি জনতার কাছে ওই সময় একটা অনেক সান্ত্বনার বাণী বলতে হয় হয়েছিল এই গানটার মাধ্যমে। তো আমাদের জুবাইর আহমেদ তাশরিফ ভাই আজকে আসাতে আমরা আনন্দিত। মাহফিলের ব্যাপারে যেটা জানাবো সেটা হলো, আপনারা জানেন যে 1, 2, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, সেই সাথে 3 দিন ব্যাপী ইসলামিক বই মেলা, যেটা আমাদের প্রথম গেটের ডান সাইডে বই মেলাটা, এবং পাশাপাশি সেটা হলো যে এই 3 দিনে আপনারা জানেন আলোচক হিসাবে থাকবেন প্রথম দিন আল্লামা মামুনুল হক, সাথে থাকবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, দ্বিতীয় দিন মুহতারাম মুফতি আমির হামজা এবং সাথে থাকবেন রফিকুল ইসলাম মাদানী, তৃতীয় দিন থাকবেন ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি
এবং সাথে থাকবেন মুহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবং নাসির প্রতিদিন হিসাবে প্রতিদিন 3টা থেকে 5টা পর্যন্ত বাংলাদেশের বিখ্যাত শিল্পী এবং শিল্পী গোষ্ঠী, বিশেষ করে কলরব, সাইমুম, তারপরে হ্যাভেন টিউন, আমাদের ঠিকানা শিল্পী গোষ্ঠী, এবং ব্যক্তি শিল্পী হিসাবে আনাস ভাই, মশিউর রহমান ভাই, তারপরে কিছুক্ষণ আগে সাইদ ভাই কথা বললেন, তারপরে আপনার বদরুজ্জামান ভাই কথা বললেন কিছুক্ষণ আগে, উনিও আসবেন, তারপরে ইকবাল ভাই, ওবায়দুল্লাহ তারেক ভাই, রকুনুজ্জামান ভাই, মানে হচ্ছে বাংলাদেশের মানে সব সেলিব্রিটি মোটামুটি এখানে আসছে, মানে সব শ্রেণীর, কিন্তু সব শ্রেণীর। হ্যাঁ, এখানে কিন্তু দল মত আলিয়া ভেদাভেদ মানে ভুলে এখানে আলহামদুলিল্লাহ যা দেখলাম যে একদিকে ইমাম সাহেব আসছেন, অন্যদিকে শেখ আহমদুল্লাহ সাহেব আসছেন, একদিকে ডক্টর মিজানুর আজহারী সাহেব আসছেন। মানে এমন একটা ভালো মানে মানে মানুষের মন মানসিকতা, এগুলোর মাধ্যমে আমাদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। একটা মিলন মেলা হতে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশে। এবং জাস্ট আমি শুধু একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই লাইভের মাধ্যমে, আমি অনেক লম্বা, এটুকু দেখানো সম্ভব না, আমি জাস্ট হচ্ছে যে আমাদের পিছনে যে একটা রাস্তাটা, এটা আমার লাইভে একটু দেখাতে চাই, নিরাপত্তার জন্য যে রাস্তাটা, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বলেছিলেন যে এন্ট্রি এবং হচ্ছে এক্সিট, এই দুইটা ব্যাপার যেন খুব ওনার জন্য খুব ভালোভাবে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এই আদিনের প্রোগ্রামে কিন্তু আমরা সেটা পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং এখানে স্টেজের সাথে এত বড় রুট করা হয়েছে, রাস্তা করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। একজন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যদি আসেন এখান দিয়ে যেন একেবারে রাস্তা দিয়ে প্রায় আধা কিলো একটা রাস্তাই করে দিয়েছিল অলরেডি। মানে কত কোটি কোটি টাকা খরচ করে একটা মাহফিল হতে যাচ্ছে। তো সর্বশেষ কথা হচ্ছে যে এই যে এটা কিন্তু স্টেজ না, এটা কিন্তু রাস্তা। স্টেজ থেকে সরাসরি একটা রাস্তা হাতের স্টেজের বাম পাশে, হাতের বাম পাশে একটা রাস্তা করে দেওয়া হয়েছে। সামনে দেখালে বুঝতে পারবে যে আলহামদুলিল্লাহ। এই যে আমরা যেখানে আসছি এখানে এই জায়গাটা দেখেন, মানে এত বড় একটা রাস্তা করে দেওয়া হয়েছে শুধুমাত্র যেন আলোচকরা যেন একেবারে স্টেজ উঠতে পারে গাড়ি নিয়ে, আবার যেন গাড়ি নিয়ে একেবারে স্টেজ থেকে বের হতে পারে। তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই 1, 2, 3 জানুয়ারি একটা ইতিহাস হতে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে যে 31st নাইট বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশ্লীল নাচ গান এবং অপসংস্কৃতি দিয়ে উদযাপন হবে। আর আমাদের বাংলাদেশে এই একটা ইতিহাস হবে এবং কোরআন সুন্নাহর তাফসীর দিয়ে আমরা 31st নাইট উদযাপন করবো ইনশাআল্লাহ। আমরা 2025-কে স্বাগতম জানাবো কোরআন হাদিস দিয়ে ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহ দিয়ে, এবং ডক্টর মিজানুর রহমান আজহারীর আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। আর আমাদের সর্বশেষে আমি আমার ভাই রবিউল ভাই, যার মাধ্যমে আজকে এই প্রোগ্রাম আসতে পেরেছি, না বললে হয়তো আশাই হতো না। তো ভাই যদি 1 মিনিট কিছু বলতেন। যে প্রিয় দর্শক, আমি সর্বোপরি ধন্যবাদ জানাই জনাব বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তরুণ প্রজন্মের অহংকার হাফেজ জুবায়ের আহমেদ তাশরিফকে, যে আজকে এই আদ্দিন ফাউন্ডেশন এসে আদ্দিন ফাউন্ডেশন ধন্য এবং জুবায়ের আহমেদ তাশরিফের ধন্যবাদ জানাচ্ছি। শ্রদ্ধেয় বড় ভাই জনাব ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান কবির বিন সলতান, গত রাত্র আমার তার বিষয়ে আমি আলোচনা ইউটিউবে ইতিপূর্বে চলে গেছে। তো প্রিয় দর্শক, আসুন যারা এই যশোরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আগামী প্রজন্মকে একটি ইসলামের ছায়াতলের পতাকাকে মানে উদ্দিন করার জন্য এই আদ্দিন মেডিকেল হসপিটালের পিছনে আদ্দিন ফাউন্ডেশন উদ্যোগে যে তাফসীর মাহফিলে আপনারা সকলে একত্রিত হবেন, সকলে দাওয়াতি কাজ করবেন, আপনি আসবেন, আপনার ভাইকে নিয়ে আসবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। মাহফিলের সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আমি নিজে থেকেই করব। আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে আমার দুই পাশে 2 জন ভাই আমি নিজে আজকে হচ্ছে যে এই মাহফিলে ভাইদের সাথে একসাথে হওয়াটা, এটা হচ্ছে আমি আসলে মানে হাব্বালিল্লাহি ওয়া কদরিল্লাহি ওয়া আতালিল্লাহি ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি, ভালোবাসাগুলো যেন আমাদের জান্নাত পর্যন্ত অটুট থাকে, সেই তো আমরা চাই। আদিন এই ফাউন্ডেশনের এই প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করে আজকের কথা এখানে শেষ করছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।